হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। শুরু করে দিয়েছি আজকের মতো একটা ব্লগ ভিডিও। তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব সকাল চলে আসছি, একটু বাজার সদাই করব, একটু শপিং করব। টুকটাক কিছু জিনিসপত্রের প্রয়োজন কিচেনের জন্য, তো সেগুলাই আজকে নিয়ে নেব। কিছু ছোটোখাটো জিনিস কিনতে হবে, সেগুলাই নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি চলে আসছি। আসলে এত সকাল আজকে শপিং করতে হবে সেটা ভাবতে পারিনি। এত সকালে খুব ভোরে কিন্তু চলে আসছি। আর এদেশে দোকানপাট কিন্তু খুব তাড়াতাড়ি খোলা হয়ে থাকে, খুবই আর্লি মর্নিং, সকাল সকাল কিন্তু দোকানপাট খোলা হয়ে থাকে। তো চলে আসছি, দেখা যাক কী কী নিতে হবে, সেগুলাই এখন শপিং করব। আর বাজারটা কিন্তু খুবই সুন্দর, এখানে খোলা জায়গাগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। তো খোলা জায়গাগুলোতে কিন্তু অনেক সুন্দর সব বসে। আর সেই সবগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, টুকিটাকি সব ধরনের জিনিসপত্র নিয়েও বসে থাকে। আর শপের ভেতরটা তো আরও সুন্দর। পাশে কিন্তু বড় বড় শপ আছে, সেগুলোও কিন্তু আরও সুন্দর। আর অনেক ধরনের টমেটো দেখলাম, তো আমি ভাবছি কিছু হলুদ টমেটো নেব, আর ভাবছি কিছু লাল টমেটো যেটা সেটাই নেব। আর খুব সুন্দর হলুদ টমেটোগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে হচ্ছে সালাদে দিয়ে ওগুলো কিন্তু আস্ত খেয়ে ফেলা যায়, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু আস্তে আস্তে টমেটো দিয়ে সালাদ করি, তো অনেক ভালো লাগে খেতে। তো সেগুলাই নেব। আর হচ্ছে কিছু স্প্যানিশ শাক আছে, টমেটো আছে, তারপর ধনেপাতা লাগবে, অনেক কিছুই লাগবে, যার কারণে আজকে এই খোলা বাজারে চলে আসতে হলো। আর এখানে কিন্তু আরেকটা শপের ভিতর ঢুকে গেছি। তো এই শপেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। আর ওটা হচ্ছে চাইনিজ একটা শপ, আর অনেক দামি দামি জিনিসপত্র আছে ওই শপটাতে, আর অনেক সুন্দর। আসলে কি বলবো, ভেতরটাতে ঢুকলেই কিন্তু বোঝা যায় যে কত ধরনের জিনিসপত্র আছে ওখানে। আর খুবই সুন্দর, আসলে যেমন দেখতেও সুন্দর, ঘর সাজানোর জিনিসপত্র সহ কিচেনের টুকিটাকি সব ধরনের জিনিসপত্রই কিন্তু ওখানে পাওয়া যায়। আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমি অল্প একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের জন্য। শপের ভেতরটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর ভেতরের দিকে পাতা দিয়ে হচ্ছে ডেকোরেশন করে রাখা হয়েছে। ওগুলা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার মনে হয় লাইট কি অন্য কিছু হবে, আমার মনে হয় ওগুলা কিন্তু ডেকোরেশন করার জন্যই রাখা হয়েছে। তো ভাবছিলাম ওগুলা ডেকোরেশন করার জন্যই রাখা হয়েছে। আর এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা খুবই সুন্দর করে বসিয়ে রেখেছে ওখানে, খুবই ভালো লাগছিল দেখতে। আসলে খুবই অসাধারণ, এক একটা জিনিস কি বলবো, এক একটা জিনিস এক এক রকম। টেবিলের ওপরে রাখার জন্য অনেক জিনিস ছিল। তো যাই হোক, সব কিছু বাজার সদাই সেরে ঘরে চলে আসছি। এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে লতা রান্না করছি। তো ইলিশ মাছ দিয়ে লতা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে লতা। আর খুবই কিন্তু মজার একটা স্মেল বের হয়েছে, আমার কিন্তু অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছে। কালারটাও কিন্তু কারির খুবই সুন্দর লাগছিল দেখতে। আসলে মনে হচ্ছে খুবই মজা হবে। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, আসলে অনেক ভালো হয়েছে কারিটা। ইলিশ মাছ দিয়ে এমনিতেই লতা কিন্তু আমরা বাংলাদেশে বেশিরভাগই খেয়ে থাকি, আর বিদেশে যারা আছি সব সময়ই কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে একটু ইলিশ মাছ আর লতা খেতে। তো প্রায় সময়ই কিন্তু কিনে থাকি লতা, ইলিশ মাছ ওগুলাই কিনি। তো সব সময় খাওয়া হয় না, দেশে কিন্তু বেশিরভাগ সময় খাওয়া হতো, কিন্তু এদেশে সব সময় সময় স্বল্পতার কারণে সব সময় কিন্তু খাওয়া হয় না। কারণ দেশে তো লতা সব সময় পাওয়া যায়, এদেশেও পাওয়া যায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে রান্না করি না।
আর ইলিশ মাছও কিন্তু বড় সাইজের ইলিশ মাছটা ছিল, অনেক সুস্বাদু মাছটা। তো রান্না বান্না সব কিছু সেরে এখন হচ্ছে ঘরটা ক্লিন করে নিলাম। অনেক কাজ করলাম, সারাদিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।